হ্যালো বন্ধুরা, আমি শম্পা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের করে দেখাবো 7 থেকে 8 বছরের বাচ্চাদের ফ্রক কাটিং। তো 2 মিটার দিয়ে আমি আজ ফ্রকটা কাটিং করে দেখাবো। তো দেখো, কাপড়টার ওপর পার্টটা আমি কেটে নেব। তার জন্য কাপড়কে 4 ভাগ করলাম, মানে 2 ফোল্ড করে নিলাম। খুললে আমার দুটো পার্ট বেরোবে। তো প্রথমে ফ্রকটার ঝুলটা নিয়ে নেব। আমি ঝুল নিলাম 11 ইঞ্চি, নিয়ে এইভাবে একটা দাগ টেনে নেব। এইবার ওপর দিক থেকে আমি সমানভাবে দাগ টেনে দিলাম। দিয়ে এবার দেখো, আমি বাচ্চাদের যেহেতু জামা, তো আমি পুরটা নেব 5.5 ইঞ্চি আর আর্ম হোলটা নেব 5.5 ইঞ্চি, নিয়ে আমি বক্স করে নেব। বাচ্চারা সবসময় একটু লুজ জামা পরে, তো তার জন্য আমি 8 ইঞ্চি নিয়ে নেব। বডি যতটা তার থেকে 4 ভাগ করে যেটা বেরোবে সেটা, আর 1 ইঞ্চি বেশি নিয়ে নেব। আর কোমরের দিকে আমি হাফ ইঞ্চি কমিয়ে নিলাম। গলা হবে 2 ইঞ্চি আর গলার ঝুলটা হবে 3.5 ইঞ্চি। আমি সামনে পেছনে সেম গলা নেব, তাই দুদিকেই আমি 3.5 ইঞ্চি করে নিয়ে নিলাম। নিয়ে রাউন্ড শেপ করে দেব গলাটা। আপনারা পছন্দ মতন শেপ দেবেন। তারপরে আমরা কোমর থেকে সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে নেব। প্রথমে আমি 11 ইঞ্চি নিয়েছিলাম, তারপরে 1 ইঞ্চি বাড়িয়ে 12 ইঞ্চি করে নিলাম। আমরা ওপরে হাফ ইঞ্চি ওপর দিকে একটু করে দাগ দিয়ে নেব, নিয়ে আমরা কাটিং করে নেব। এটা আমার ওপর পার্ট হচ্ছে, দুটো পার্ট বেরোলো এখান থেকে আমার। তারপর আমি নিচের ঘেরটা তৈরি করে নেব। তার জন্য কাপড়কে 4 ভাঁজ করে নেব আমি। ঘের বেশি করলে ফ্রক দেখতে বেশি সুন্দর লাগে। তো আমি 4 পার্ট নিয়েছি, দেখো 2, 3 আর এই যে 4। তো টোটাল আমি 4টা পার্ট নিয়েছি। আর ফোল্ড সাইড মানে বন্ধ সাইডটা তোমার দিকে থাকবে। তারপরে আর একটা এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। তোমাদের কাপড় কম থাকলে তোমরা 2 ভাঁজ করে তারপরে এরকম ফোল্ড দিয়ে নেবে। তো আমার কোমর যতটা ছিল, আমি যতটা নিয়েছি তাকে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা আমি ওপর থেকে দাগ দিয়ে নেব। আর তোমাদের যতটা ফ্রকের ঝুল হবে সেই ঝুল অনুযায়ী আমি দাগ দিয়ে নিচ্ছি। আমার ফ্রকের যতটা ঝুল হবে সেই অনুযায়ী আমি দাগ দিয়ে নিলাম। নিয়ে আমি রাউন্ড শেপ করে দেব। আমার একটু কাপড় কম পড়ছে দেখো, তো তার জন্য আমি কাপড় জোড়া দেব। এই যে পুরো কাপড়টা কেটে নেব। এবার দেখো, আমার এই যে কোণার দিকে একটু কাপড় কম পড়েছে, সেটাকে আমি জোড়া দেওয়ার জন্য হাফ ইঞ্চি করে নিয়ে সমানভাবে কেটে নেব। কাপড়ের ওপরে হাফ ইঞ্চি বাড়তি নিয়ে আমি এই যে কাপড়টাকে জোড়া দেওয়ার জন্য কেটে নিলাম। তো আমার দেখো খুললে কতটা ঘের হয়েছে, দুটো পার্ট। আর এই যে আমার কাপড় কম পড়েছিল সেটা। তো দেখো, আমার নিচের ঘেরটা কিন্তু 4 পার্টে আছে, তাও এতটা ঘের। খুললে আরও বেশি হবে। তো এবার আমি ফ্রকের হাত কাটিং করে নেব। আর এই হাতটা হবে বেল স্লিভস, মানে ঘন্টা টাইপের। তো তার জন্যে হাতাটার প্রথমে মোহরাটা আমি মেপে নেব। আর এই মোহরটাকে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আমি এই যে দেখো দাগ দিয়ে নিচ্ছি। নিয়ে ঝুল নিয়ে নেব। যতটা আপনাদের ঝুল পছন্দ সেই হিসাবে নিয়ে নেবেন। নিয়ে এই যে এইভাবে দাগ দিতে হবে, দিয়ে রাউন্ড করে শেপ দিয়ে নিতে হবে, দিয়ে আমি কেটে নেব। এটা খুললে ঠিক
অনেক কুচি দেওয়া বেল্ট স্লিপের মতন হবে, ঘন্টা স্লিপ যেটাকে বলে। এই যে দেখো, এই যে দু ভাঁজে এতটা, আমি খুলে যখন সেলাই করব পুরো এই যে এইরকম হবে। তো চলো আমরা মেশিনে সেলাই করি। তো এই যে প্রথমে দুটো পার্ট কেটেছিলাম, তো সামনের দিকে আমি সেম একই থাকবে, পেছনের দিকে আমি বোতাম করব, আপনারা চেন লাগিয়ে নিতে পারেন। তো বোতাম করার জন্য দেখো এইরকম একটা পটি নিয়ে নেব, নিয়ে ঠিক মিডিলে আমরা দাগ দিয়ে নিয়ে মিডিল থেকে 2 সুতা করে 2 দিকেই আমরা সেলাই করে নেব, ঠিক যেভাবে আমরা চেন লাগাই সেম একইভাবে। আমি শুধু এখানে পটিটা লাগাবো, এখানে আমি বোতাম সেট করব, ব্যাকে আমি বোতাম দেব। তারপরে দেখো মিডিল দিয়ে কেটে নেব, একটু কোনা করে কাটতে হবে। কেটে আমি উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব, তাহলে আমরা যখন উল্টোবো পেছনে দেব এই পটিটাকে, তখন সহজেই এটা আমরা উল্টে নিতে পারবো আর ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো এই যে দেখো সহজেই এটা উল্টে গেল। এবার আপনারা আয়রন করে নিতে পারেন এর উপর দিয়ে, তাহলে একদম বসে যাবে। তারপরে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপরে আমি বোতাম লাগিয়ে নেব। তো এই যে দেখো, এটা আমার পেছন পার্ট হলো। আমার সামনের পার্টটা পেছন পার্টের ওপরে এইভাবে বসিয়ে নেব। পেছন পার্টটা থাকবে সোজা দিকে, আর সামনের পার্টটা আমি ওপরে উল্টো থাকবে আর ভেতরে থাকবে সোজা দিকটা। ঠিক এইভাবে বসিয়ে আমরা 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে সেলাই করে নেব। আর অবশ্যই আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন। ঠিক একইভাবে আমি অপর সাইডেও সেলাই করে নিচ্ছি। তো দেখো আমার ওপর পার্টটা কমপ্লিট হলো। এই যে এবার আমি এই ওপর পার্টটার সঙ্গে আমি নিচের ঘেরটা অ্যাটাচ করব। আর এই ঘেরটাতে একটু বেশি ভালো লাগার জন্য দেখো আমি এই রকম লেস নিয়েছি। এই লেসকে আমি লাগিয়ে দেব শুরু থেকে শেষ পর্যন্ত। দেখো এই যে আমি লাগিয়ে নিয়েছি। পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর এই লেস লাগানোটা আমি সেলাইটা দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো লাগানোর পরে আমাদের উপরের পার্টটাকে আমরা সোজা দিকে করব, আর তার উপরে আমরা ঘেরের পার্টটাকে বসিয়ে সেলাই করে নেব। ওপরের পার্টটা থাকবে নিচে সোজাভাবে, আর ঘেরটাকে তার উপরে আমরা উল্টো করে বসিয়ে দেব, দিয়ে এইভাবে সেলাই করে নেব। হালকা কুচি দিয়ে নেবেন, আপনারা চাইলে দেবেন, আর সমান থাকলে সেটা দিতে হবে না। তো তারপরে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, দিয়ে আমি এখানেও একটা সেম লেস লাগিয়ে নেব। লেস লাগালে সব কিছুরই সৌন্দর্য বেড়ে যায়। তো দেখো কত সুন্দর লাগছে লেসটা লাগানোর পরে। ঠিক একইভাবে আমি পেছনের পার্টটাও করে নেব, আর স্লিভসটা আমি এর সঙ্গে অ্যাটাচ করে নেব। নিয়ে এই যে দেখো এবার আমি গলার পটিটা করে নেব। গলার পটিটা করার জন্য আমি পটিটাকে 1.5 ইঞ্চি মাপের নিয়ে
ক্রস করে কেটে নেব। তারপরে 1/2 ইঞ্চি করে এইভাবে আমরা পুরো গলাটা রাউন্ড করে সেলাই করে নেব। নিয়ে তারপরে আমরা দেখো ছোট ছোট কাট লাগিয়ে নেব, যাতে গলাটা উল্টানোর সময় সুবিধা হয় আর ফিনিশিংটা খুব ভালো আসে। ছোট কাট আপনারা অবশ্যই লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন গলাটা আপনাদের বসে থাকবে, উঁচু হয়ে থাকবে না। তো তারপরে সেম একই লেস আমি গলাতেও লাগিয়ে নেব। তো তোমাদের এই ফ্রক কাটিংটা আর সেলাইটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আর পুরো লেসটা এইভাবে আমি গলাতে লাগিয়ে নেব। লাগিয়ে দুটো সাইড আমরা যেভাবে সেলাই করি ফ্রকের, সেম একইভাবে আমি দুদিকেই সেলাই করে নেব, তাহলে আমার ফ্রকটা তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে আমার পাশে থেকে